এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুকটা আহত, ইউটিউবটা নিহত, গুগল আছে পুরো আইসিইউতে। এই টিকটক মৌলবীরা এখন গাতার ভিতরে ঢুকে রয়েছে। এরা সবে বরাত আসলে উদয় হয়, রমজান মাস আসলে বের হয়। এরা বের হয়ে লাগাই দিব আমলের বাজার আগুন লাগাইবো, ইমানের বাজার আগুন লাগাইবো। কথা ঠিক লাগে। এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কইয়া সমাজের মানুষের ইমান ধ্বংস করে, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির মতন বক্তা দরকার আছে। হাত তুলে বলে দিয়ে হাত তুলে জুতা সুর বহুত বালা, কিন্তু ইমান সুর বহুত খারাপ। প্রজেক্টরে যদি জায়গা না হয়, মাঠেও জায়গা নেই, ৬-৭টি প্রজেক্টরেও যদি জায়গা না হয়, আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, যে যেখানে সুযোগ পান হাটে ঘাটে বাজারে বসে বসে আজকের ওয়াজটি শ্রবণ করুন। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। প্রিয় নারায়ণগঞ্জ ফতুল্লাবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। যে মজলিসের আদব ভালো থাকে, যে মজলিসের ধৈর্য থাকে, সেই মজলিসের দোয়া কবুল হয়। আমরা এমন আচরণ করব না যে আচরণের দ্বারা আমাদের আদবের খেলাফ হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া উলামায়ে আহলে সুন্নতি ওয়াল জামাআতি আজমাইন। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
সাউন্ড একটু বড় করেন, ক্লিয়ার করে বড় করেন। ওয়ালানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ দরদ মাকে কলবে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। এখন ঠিক আছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আলো কোরআন ভাঙল সবার ভুল তোমারি উপরে আসলো কোরআনের ছায়া তোরে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে আল্লাহুম্মা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বড়ি লা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মা বোনদের প্রজেক্টরটা বন্ধ আছে, আপনার প্রজেক্টরটা একটু ওপেন করে দেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেছেন, আল্লাহ পাক যে আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন, শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। অনেক কথা হচ্ছে,
এই কথাগুলো বন্ধ করতে হবে। বাহিরের রাস্তাটা ব্লক করে দেন, যেন কোনো মানুষ ভিতরে ঢুকতে না পারে। আমরা বারবার মেসেজ দিয়েছি, জায়গা বিশাল বড় মাঠ, আশেকের সংখ্যা আরো বেশি, তিল ধারণের জায়গা নেই। সবাই জবানটা করে পড়ুন, হায়াতের মালিককে, ইজ্জতের মালিককে, মাহফিলে এনেছেন কে? যা কেউ দেখে না, দেখে কে? সেজদা করব একজনকে, তিনি কে? সে আল্লাহ হলো আমাদের হায়াতের মালিক, ঠিক কিনা বলেন? আমাদের মৌতের মালিক, ঠিক কিনা? এই জন্য অনুরোধ করব আপনাদের সকলকে, যতদিন বাঁচবো আমরা আল্লাহর ইবাদত করব, ঠিক না বেঠিক? তো আমি আপনাদের সামনে, যেহেতু অনেক আগেই মাইক ধরার কথা ছিল, 1.5 ঘন্টা জ্যামে পড়ে সাহেব প্রতাপ থেকে অনেক কষ্ট করে আমি এসেছি। মাহফিল কমিটির একটা আপ্যায়ন করতে চেয়েছিল, বিশেষ করে জয়নাল আবেদিন পীর সাহেব হুজুর, তিনি অত্যন্ত আমাকে মহব্বত করেন, আমিও তাকে মহব্বত করি। এই সূত্র ধরে আজকে হাজার পরিশ্রমকে উপেক্ষা করে এই মাহফিলে এসে আশিকদের মিলন মেলা দেখে আমি অত্যন্ত অভিভূত হয়েছি। ভাইয়েরা আমার, আপনারা জানেন এমন একটা জামানায় আমরা বাস করতেছি, যে জামানার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলেছেন, পৃথিবীতে এমন একটা সময় আসবে, জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে, ঠিক না বেটি? লাভবান হওয়ার জন্য আমাদের ব্যবসায়ীদের মধ্যে অনেক ব্যবসায়ী আছে। আমি বিশ্বের যত দেশ দেখেছি, যতটুকু আল্লাহ আমাকে বোঝার ক্ষমতা দিয়েছেন, দেখেছি সব দেশে রমজান মাস আসলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে, দাম কমিয়ে দেয়। আর আমাদের দেশে কিছু সিন্ডিকেট আছে ব্যবসায়ী নামে, এই সিন্ডিকেটরা দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ বাড়ায় দেয়। রমজান মাস কি জুলুমের মাস নাকি সহনশীল মাস? তাইলে বোঝা গেল আমরা আমাদের নিজেদেরকে এখনো প্রস্তুত করতে পারি নাই। যেই লোকটা গুদামজাত করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে লাভবান হতে চায়, সে মনে হয় শয়তানের পাল্লায় পড়ে ভুলে যায় রিজিকের মালিক পৃথিবীর কেউ না, রিজিকের মালিক কে? তুমি দেখতেছো দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে লাভবান হচ্ছ, আরেক দিক দিয়ে তোমার বিশাল বড় ধরনের লস হয়ে যাবে। কারণ ইজ্জতের মালিক যেমন আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ। এই পৃথিবীতে জুলুম করে কেউ বাঁচতে পারে নাই, ঠিক না বেটি? এই জুলুম থেকে যদি বাঁচতে চান, মানবিক মানুষ যদি হতে চান, চিশতিয়া মুজাদ্দিদিয়া দরবার আপনারা আসতে পারেন। মানবতা শিখে যান, ভালোবাসা শিখে যান। জুলুম এখানে শিক্ষা দেওয়া হয় না, নির্যাতন শিক্ষা দেওয়া হয় না। রমজান মাস যেমন করে আত্মশুদ্ধির মাস, ঠিক এমনই ভাবে আল্লাহর ওলিরা মানুষের অন্ধকার হৃদয়কে আলোকিত করে মানবিক মানুষ বানিয়ে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? তো আমাদের দেশে সিন্ডিকেট আছে না নাই? এটা হলো বাজারের সিন্ডিকেট। বাজারের সিন্ডিকেটের রসাতলে সাধারণ পাবলিক অতিষ্ঠ। আর বাংলাদেশের কিছু ইসরায়েলের ডলার খাওয়া কাঠমোল্লা আর টিকটক মৌলবীদের কারণে ইমানের বাজার অতিষ্ঠ। একটা আছে দ্রব্যমূল্যের বাজার, একটা ইমানের বাজার। জুতা সুর বহুত বালা, কিন্তু ইমান সুর বহুত খারাপ। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুকটা আহত, ইউটিউবটা নিহত, গুগল আছে পুরো আইসিইউতে। এই টিকটক মৌলবীরা এখন গাতার ভিতরে ঢুকে রয়েছে। এরা সবে বরাত আসলে উদয় হয়, রমজান মাস আসলে বের হয়।
এরা বের হয়ে লাগাই দিব আমলের বাজার আগুন লাগাইবো, ইমানের বাজার আগুন লাগাইবো। কথা কোন ঠিক না ঠিক? এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কইয়া সমাজের মানুষের ইমান ধ্বংস করে, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির মতন বক্তা দরকার আছে। হাত তুলে বলে, হাত তুলে